খাওয়াচ্ছে। বের করেছে। এতে করে মুরগির যে খাবার আছে সেই খাবারের উপর প্রেশার অনেকটা কম পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটা জায়গায় আম্মু বাঁধাকপিগুলো দিছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে মুরগিগুলো এসে একদম খাওয়া শুরু করে দিচ্ছে। যারা শেড করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রসেসিংটা ফলো করতে পারেন। বাচ্চা কিছুটা বড় হয়ে যাওয়ার পরে এরকম আপনার বাঁধাকপি খেতে দিতে পারেন, এতে খাবারের উপর প্রেশারটা অনেক কমে যাবে। এখানকার মুরগিগুলোকে খাওয়া দাওয়া করানো প্রায় শেষ, খাবার দাওয়া প্রায় শেষ। আমি এখন চলে যাব অন্য একটা শেডে। প্রত্যেকদিন আম্মু এভাবে বাঁধাকপি কেটে কেটে এখানে দেয়। মূলত এই শেডটা ভাইয়ার। যাই হোক, ভাইয়ের মানে আমাদের। এখানে আমরা নতুন একটা শেডে চলে এসেছি। এই শেডের বাচ্চাগুলা নতুন বা ছোট ছোট, মাত্র 3 থেকে 4 দিন বয়স হয়েছে। এই শেডটাতে প্রায় 3000 বাচ্চা আছে। এটা ভিজিট করার জন্য আমরা আজকে গিয়েছিলাম। আমার ভাইয়া মূলত একজন সেনাবাহিনী। সে চাকরি করতে করতেও এসব করে। আসলে সে যখন চাকরিতে থাকে তখন অন্যের দ্বারা এগুলাকে পরিচালনা করায়, আর যখন ছুটিতে আসে তখন সে সব কিছু নিজের হাতে করতে বেশি পছন্দ করে আর নিজের হাতে করতে অনেক বেশি ভালোবাসে। সে বাচ্চাগুলোকে কিভাবে রোগ প্রতিরোধ থেকে ভাইয়া প্রিভেন্ট করে বা কিভাবে খাবার দাবার খাওয়ায় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। এই যে আমার ভাইয়া আর আমার আম্মু, এখানে কয়েকটা বাচ্চা মারা গিয়েছিল। সেই বাচ্চাগুলোকে ভাইয়া অন্য জায়গায় ফেলে দিতে বা ট্রান্সফার করতে চলে গেছে। আমরা এখন আরও একটা শেডে যাব যেখানে প্রায় 6000 বাচ্চা আছে। ওই শেডটা আর এই শেডটা আলাদা। বাচ্চার বয়সের পার্থক্য হচ্ছে 2 থেকে 4 দিন। ওই বাচ্চার বয়স হয়তো 3 দিন আর এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 6 দিন। শেডের ভিতরে যখন দেখবেন মুরগির বাচ্চাগুলো এভাবে দৌড়াদৌড়ি করছে, বুঝতে পারবেন যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মাশাআল্লাহ ভালো আছে। তো মুরগির শেড আমাদের ভিজিট করা হয়ে গেছে। যেহেতু বেলা ডুবে গেছে, সন্ধ্যা লাগবে, তো মুরগির শেডের পর্দাগুলো এখন আমরা নামাই দিব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।